অনেকটা রাত হয়ে গেছে আর এখানে কাপড় জামা কিছু নিয়ে নিয়েছি, কিছু সকালে গুছাবো। তো দেখো এমনি করে কাপড়গুলো সব রেখে দিয়েছি, সকালবেলা এগুলো ভরে নেবো ব্যাগের মধ্যে। এখানে রয়েছে আমার সাজগুজের কসমেটিক, চলো এটাও রেখে দেবো এর মধ্যে, সব সকালে ভরে নেবো। তো চলো বন্ধুরা খেয়ে নিই, খেয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তোমাদের ব্লগটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটাকে। চলো খেয়ে নিই, চলো নিয়ে নিয়েছি খাবার আমরা। ওই এখানে বাদামের চাটনি আছে, এটা দিয়ে আমি খেয়ে নেবো। খেয়ে দিয়ে বসে গেছি মশারির তলাতে। এখানে আমার মেয়ে আমাকে নেলস লাগিয়ে দিবে বিয়ে বাড়ি বলে। তো চলো নেলসগুলোকে পরিষ্কার করছি, কিভাবে কি করছে দেখতে থাকো। নেলসগুলো দেখো পরিষ্কার করছে ওরা। তো দেখো বন্ধুরা আমার নেল এক্সটেনশন হয়ে গেল। কেমন লাগছে আমার নেলসগুলো তোমরা বলবে, কমেন্টসে জানাবে। জানি না কদিন থাকবে, মেয়ে তোমার লাগিয়ে দিল এগুলো, এবার দেখি কদিন থাকে একটু করার দেখি। নেল এক্সটেনশন হয়ে গেছে, তোমরা কমেন্টে জানাবে যে আমার নেলটা কেমন হয়েছে। আমার মেয়ে লাগিয়ে দিয়েছে ফেক নেলস বিয়ে বাড়ির জন্য। অনেক রাত হয়ে গেছে বন্ধুরা, বাজে প্রায় 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 1টা, বুঝতে পেরেছো? কোনো মজার ব্যাপার নয়। চলো সকালে আবার ওঠার আছে, দেখি ওয়েদারের অবস্থা কীরকম কী থাকে, অবস্থা কী রকম থাকে। তুমি দাদাভাই ঘুমিয়ে পড়েছে, দাদাভাইকে একটু তেল লাগিয়ে দেবো, পায়ে প্রচণ্ড ব্যথা। তো ডান হাতে লাগাবো, বা হাতে করাছিলাম, কেননা সময় হয়ে যাচ্ছিলো, না করালে তখন আর করাতে পারতাম না। তো ওই কারণে আজকে আমি একটু নেল করিয়ে নিলাম। তো চলো তোমাদের সবাইকে গুড নাইট, ভালো থাকো সুস্থ থাকো, দেখতে থাকো নিত্যতম ব্লগ। সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। টাটা বাই। স্নান করে চলে এসেছি ছাদে, আর এসে নিয়ে অনেক কিছু কাপড় ছিল, সেই কাপড়গুলোকে মেলে দিলাম। জানি না বৃষ্টি ফিষ্টি যদি হয় তো হবে, আর কিছু করা যায় না। অনেকগুলো কাপড় ছিল, সিঁড়ির মধ্যেও দিলাম না, বেশি আবার লোড দিয়ে দিলে পরে সিঁড়ির রশি যে টাঙিয়ে দিল দাদাভাই সেগুলো আবার ছিঁড়ে যাবে, যার কারণে ছাদের মধ্যে দিয়ে দিলাম এগুলো। আর আমরা তো চলে আসবো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে, থাকার কোনো প্ল্যানিং নেই। তো বন্ধুরা ওই জন্যই ছাদের মধ্যে দিলাম, এসে পরে কাপড় তুলে নেব। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব 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 ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আর সকালবেলায় যা কুয়াশা করেছিল, আর রোদের আশা ছিলই না যে রোদ বেরাবে কি না জানি না। তো আজকে বিয়ে বাড়ি দেখি আমরা কতক্ষণে যাব, দেখতে থাকুন আজকের ব্লগটা বন্ধুরা। আর প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড শীত। তো এই যে আমার মেয়ে উঠে গেছে, গুড মর্নিং। চলো কাপড় টাপড় মেলে দিয়েছি, লাইট আমাদের কাটা, ঠান্ডা জলেই আজকে স্নান করতে হয়েছে। প্রত্যেক দিন ঠান্ডা জলেই করি, তবুও একটু গরম জল নিই। আজকে যা পরিণামে মানে ঠান্ডা ছিল, ভেবেছিলাম একটু গরম জল নিয়ে পরে স্নান করব, কিন্তু লাইট কাটা ছিল সকাল থাকতেই, লাইটের কোনো ব্যাপারই ছিল, লাইট নেই, এখনও আসেনি, 1 ঘন্টা পর লাইট আসবে। তো চলো দাদাভাই গেছে দুধ আনতে, চা খাবো, নিচে যাব। চলো সমস্ত সব কাজ হয়ে গেছে, এরপর দেখি কি করছি। তো বন্ধুরা চলো এখানে নাস্তাটা আগে বানিয়ে নিই। তো এখানে নাস্তাতে বানিয়ে নেবো আজকে পরোটা। আর দেখো আমার নেল এক্সটেনশনগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, দেখো। কিন্তু আমার খুব অসুবিধা হচ্ছে, আমি একটাও কাজ করতে পারছি না। মেয়ে আমার সব করে লাগিয়ে দিয়েছে, কিন্তু আমার এত অসুবিধা হচ্ছে, আমি কিছু করতে পারছি না, হ্যাবিট নেই। ছোট নখ রেখে এই হ্যাবিট আমার, ছোট নখেই আমার সব সুবিধা হয়। বড় নখ রেখেছি, লাগিয়েছি, এই 2 মিনিটের জন্য আমার অবস্থা একদম খুব খারাপ হয়ে গেছে। ভাবছি যতক্ষণে খুলে ফেলতে পারি ততক্ষণে ভালো, যাক পার্টিটা শেষ হয়ে গেলে খুলে ফেলে দেবো। তো
তো চলো বন্ধুরা, এখন রুটিটা পরোটাটা আগে বানিয়ে নিই, তারপর দেখা হচ্ছে কিছুক্ষণ পর। ভাবলাম সবার জন্য গরম গরম পরোটা বানিয়ে দিই। গরম গরম পরোটা খেতে খুবই ভালো লাগবে, আর পরোটা খেলে পরে অনেকক্ষণ পর্যন্ত পেটের মধ্যে থাকবেও। ভেবেছিলাম একবার যে ম্যাগিটাকে কিছু বানিয়ে নেবো, দাদাভাই আবার ম্যাগিটাকে খেতে পছন্দ করে না। তো ভাবলাম যে সবার জন্য চলো পরোটাটাই বানিয়ে নিই। মেয়েকেও জিজ্ঞেস করলাম, মেয়ে বললো মা অনেকদিন পরোটা খাইনি, তো পরোটাই বানাও। তো বন্ধুরা, এখানে নাস্তা করে আমরা সবাই রেডি হয়ে যাবো। ওইদিকে রেডি হওয়া শুরু করে দিয়েছে, ছেলে মেয়ে আমার রেডি হয়ে গেছে। আমি এগুলো সব গোছগাছ করে তারপরে রেডি হবো। তো চলো বন্ধুরা, নাস্তাটা করে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কিছুক্ষণ পরে। বিয়ে বাড়ির জন্য রেডি হয়ে গেছি, দেখা হচ্ছে। চলো রাস্তাতে তোমাদের সাথে গল্প হবে। চলো 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 বন্ধুরা, গাড়ি এখনো আসেনি আমাদের, জানি না আজকে অনেক লেট হয়ে গেল, কতক্ষণে পৌঁছাবো জানি না। দেখো কি অবস্থা ভাই বোনের, কি হলো হাঁটতে পারছিস না? তাহলে চলো আমরা বসে গেছি এখানে। দেখো আমি মেয়ে গরম করছি, সেটা এখনই খুলে দেবো আমি। চলো আমি পৌঁছে গেছি শক্তি মন্দিরের কাছে। এটা হচ্ছে আমাদের এখানে শক্তি মন্দির। রাম মন্দির, এদিকে রাম মন্দির আর এদিকে আছে শক্তি মন্দির। তো বন্ধুরা চলে এসেছি, দেখো আমরা বিয়ে বাড়ি, আর এখানে গায়ে হলুদের ফাংশন শুরু হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে ভুলো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, যার জন্য এখানে আমাকে স্টপ করতে হলো। নেক্সট ব্লগগুলো অবশ্যই তোমরা দেখো, আর খুবই ভালো লাগবে আর খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো বন্ধুরা, আজকের মতন এখনকার মতন ব্লগটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখতে থাকো নিত্য ব্লগ।